ডাক্তার নেই, দালালরা নিজেরাই দিচ্ছেন সিল, স্বাক্ষর সহ চিকিৎসকের সনদ। সেই সনদেই গ্রাহকরা পেয়ে যাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স। এভাবেই দালালরা ব্যবহার করছেন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম। তবে খোদ চিকিৎসকরা বলছেন কিছু প্রতিষ্ঠান এসব অনৈতিক কাজে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বিআরটিএ বলছে ভুয়া সনদ দিয়ে লাইসেন্স করলে ব্যবস্থা নেওয়া হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। ড্রাইভিং লাইসেন্স পেতে বিআরটিএতে আবেদনপত্রের সাথে জমা দিতে হয় ডাক্তারি পরীক্ষার সনদ। জমা হওয়া আবেদন ঘেঁটে দেখা গেছে ডাক্তারি পরীক্ষার বেশিরভাগ সনদে আছে ডাক্তার জোনায়েদ হোসেনের সই ও সিলমোহর। আসলে মেইন ব্যাপার হচ্ছে যে আমি যখন গেছি, যাওয়ার পরে ওনারা বলতেছে আপনি একটু দাঁড়ান আর এগুলো আর কি দিয়ে দেন আমাদের কাছে। আমরা পরে দিয়ে দিছি, পরে বললো যে আপনারা একটা অ্যামাউন্ট দিয়ে দেন যেটা দিয়ে আমরাই ডাক্তাররাই করে দিব। বিআরটিএর পাশেই বাঁধন মেডিকেল সেন্টারের এই ডাক্তারের চেম্বার। তবে চেম্বারে ডাক্তার না থাকলেও টাকার বিনিময়ে মিলছে সার্টিফিকেট, আর সেগুলো দিচ্ছে ওই চেম্বারে থাকা লোকজন। পরীক্ষা ছাড়া এই মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য কত টাকা করে নেন? এখানে 300, 250, 200 এরকম নেওয়া হয়। এটা ও ভুল করছে, আর ও যে ভুলটা করছে ওর তো শাস্তি পাওয়া উচিত, ওর এটা বিচার হবে। অভিযোগ আছে একটি দালাল চক্র লাইসেন্সের আবেদনকারীদের নিয়ে আসেন এখানে। একটি সনদের জন্য এই প্রতিষ্ঠান পায় 300 টাকা আর দালাল পায় 100 টাকা। যে এখানে লোক নিয়ে আসে তাকে কত করে দেন? ওটা মাসে কিছু টাকা দেওয়া হয়। মাসে কিছু টাকা দেওয়া হয় মাস হিসাবে। বেতনে কাজ করি, ওইখান থেকে আমাকে ধরে দেয়। মিরপুরের বাঁধন ডিজিটাল মেডিকেল সেন্টারের তথ্য বলছে ডাক্তার জোনায়েদ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক। রেজিস্ট্রেশন নম্বর A44382। কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের তথ্য বলছে A44382 রেজিস্ট্রেশনভুক্ত ডাক্তারের নাম ইশতিয়াক আহমেদ মিল্টন, জোনায়েদ হোসেন নয়। অর্থাৎ জোনায়েদের নামটি ভুয়া। একজনের কলিগুলো চিনব না, অবশ্যই চিনব। জোনায়েদ নামে আমাদের কোনো মেডিকেল অফিসার নেই। আমাদের মেডিকেল অফিসার নেই। এই মেডিকেল সেন্টারে ডাক্তারের তালিকায় আরও আছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক শেহাবুদ্দিন ও হেলাল মাহমুদের নাম। খোঁজ নিয়ে জানা গেছে এই ডাক্তারদের কারোরই মিরপুরের ওই মেডিকেল সেন্টারের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের লোকটা ব্যবহার করতেছে আর উনি ওই যে অন্য লোক সিল মারতেছে, সোজা কথা, মানে আমাদের নাম ব্যবহার করে সে অন্য কাজ করতেছে। ডাক্তারি সার্টিফিকেট নিয়ে এমন জালিয়াতির তথ্য জানানো হলে বিআরটিএ জানিয়েছেন ভুয়া সার্টিফিকেট দিয়ে লাইসেন্স নিলে ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহক যদি সচেতন হয় যে আমার মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন, আমি মেডিকেল সার্টিফিকেটটা সঠিক স্থান থেকে নিয়ে আসব, এটা যদি গ্রাহক নিশ্চিত করেন তাহলে আমাদের জন্য কাজ করাটা সহজ হলো। দালালদের খপ্পর থেকে বাঁচতে লাইসেন্স গ্রাহকদের এখন থেকে ক্রেডিট কার্ড ব্যবহারের পরামর্শ দিলেন এই কর্মকর্তা। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।